Hello dear viewers, welcome to English Hospital 24 channel. I hope all of you are very fine and you are passing your time in great enjoyment. Today I will show you how you can say time in English. In our daily life we face several questions. What time is it now? And someone can ask you, what time is it now by your us? Then if the questioner asks you in English, then you should answer in English. So this is very important lesson for those who want to start English speaking and those who want to start their learning speaking English fluently. That's why this lesson will help you to be fluent in English. If I say in Bengali, this in my lecture that today's lesson is about free spoken class will be 48 and this is time saying time বলা যে কিভাবে আমরা আমাদের দিনের যে সময় রয়েছে সেই সময় কিভাবে ইংলিশে বলতে পারি। কেউ যদি আমাদেরকে বলে, অনেক সময় দেখা যায় এরকম কোশ্চেন ফেস করি যে পথে কেউ জিজ্ঞেস করছে অথবা অফিসে কেউ জিজ্ঞেস করে, কোনো কলিগ জিজ্ঞেস করতে পারে অথবা কেউ ওভার টেলিফোন জিজ্ঞেস করতে পারে এখন সময় কত, সেক্ষেত্রে আমরা কীভাবে সময় ইংলিশে বলবো। একই সময়ে এই বিষয়টি আমি দেখেছি ক্যাডেট এক্সামের যে অ্যাডমিশন টেস্ট হয়ে থাকে, শিক্ষার্থীদের 6 এ ভর্তি পরীক্ষা হয়, সেখানে এই ধরনের প্রশ্ন আসে। তাছাড়া অন্যান্য যে একেবারে নিচের ক্লাস 5-এর স্টুডেন্টদেরও এরকম প্রশ্ন হয়ে থাকে সময় নিয়ে। তো এই জন্য এই বিষয়টি একেবারে নিচের ক্লাস থেকে শুরু করে উপরের দিকে, এছাড়া এগুলো বিসিএস পরীক্ষায় এই ধরনের প্রশ্ন হয়ে থাকে সাধারণত। তো আজকে আমি সেই বিষয়টি নিয়ে আলোচনা করব যে কিভাবে সময় আমাদের বলা উচিত এবং কিভাবে সময় আমরা ইংলিশে বলতে পারি। তো এখানে একটি ঘড়ির ছবি আমি এখানে দেখিয়েছি। যেমন এখানে যদি এরকম থাকে যে ঘন্টার কাঁটা এখানে, ঠিক সেই সময় যদি মিনিটের কাঁটাটা এখানে থাকে তখন আমরা কীভাবে সময় বলবো। একই সময় যদি পরিপূর্ণ ঘন্টা হয় সেক্ষেত্রে আমরা কীভাবে বলবো, সেই বিষয়গুলো আমাদের অবশ্যই জানা থাকা উচিত। অনেক সময় এগুলো আমাদের ভুল হয়ে থাকে। তাহলে যেমন এখানে এই ঘন্টার কাঁটাটা যদি এই 4-এর এখানে থাকে আর তখন যদি মিনিটের কাঁটা থাকে 3-এর এখানে, তখন বুঝতে হবে যে এই 4 বাজার পরে এই 3 পর্যন্ত এই কাঁটা আবার। সো এরকম যদি থাকে যে ঘন্টার কাঁটা এখানে রইলো, তখন ওইটা হচ্ছে পরিপূর্ণ ঘন্টা। এর সাথে এই মিনিটের কাঁটা যেখানে রয়েছে, প্রত্যেক ঘরে আমরা জানি 5 মিনিট থাকে। সেই 5 মিনিট যখন থাকে সেগুলো কীভাবে বলতে হবে সেগুলো বলার একটি নিয়ম রয়েছে, সেগুলো বলার ক্ষেত্রে এই বিষয়টি শিখতে হবে। যদি ওভার হয়ে থাকে, যেমন এখানে 4 আর এখানে যখন 3-এর এখানে আসছে তখন বুঝতে হবে এখানে এই হলো 5, এই 5 10, এখানে আরও 5 15, তার মানে এখানে 15 মিনিট ওভার হয়েছে। 4টা বাজার পরে আর 15 মিনিট ওভার হয়েছে। সেক্ষেত্রে এই সময়টি বলতে হবে এরকম যে ইটস 4 past। যখন বেশি হয়ে যাবে সেক্ষেত্রে পাস্ট, ইটস 4 past 15। 15 বেশি হয়েছে সেক্ষেত্রে 4 + 15, অথবা এভাবে লিখে দিতে পারি ইটস 4 past 15। দ্যাট মিন্স 4টা বেজে 15 মিনিট। আবার যদি এরকম হয় যে এই মিনিটের কাঁটাটি যদি এখানে আসে, এই 5-এর এখানে আসে, তখন এটি হবে 4টা বেজে 25 মিনিট, কারণ এখানে 15 এরপর 20 আবার 25। তাহলে এটি আমরা যদি ইংলিশে বলি তাহলে এরকম বলতে হবে ইটস 5, এরকম লিখতে পারি, অথবা 5 past, ইটস 5 past 25, ইটস 5 past 25, যে এখন 5টা বেজে 4টা, তাহলে এখন 4টা বেজে 4 past 25, এখন 4টা বেজে 25 মিনিট। তারপরে যদি এই মিনিটের কাঁটাটা
এই 6 এর এখানে আসে তখন এটি হচ্ছে তখন 30। তা 30 মানে হচ্ছে অর্ধ। অর্ধের ক্ষেত্রে আমরা সম্পূর্ণ এই অর্ধ যদি আমরা বলি 30, সেই 30 না বলে এটাকে বলতে হবে অন্যভাবে। সেটি হচ্ছে 4টা বেজে 30 মিনিট, তখন বলতে হবে যে ইটস 4, এখানে হাফ বলতে হবে, তখন হাফ তার মানে অর্ধ ঘন্টা, আধা ঘন্টা হয়েছে। 4:30 বলে থাকি আমরা, 4:30। তাই 4:30 এরকম হবে ইটস হাফ পাস্ট 4। এখন 4:30 বেজেছে, ইট হাফ পাস্ট 4। যদি বলা হয় এখন 5:30 বেজেছে, তাহলে বলতে হবে ইটস হাফ পাস্ট 5। এখন 5:30 বেজেছে, যখন 5:30 হয়ে যাবে, দ্যাট মিনস অর্ধ ঘন্টা হয়ে যাবে, সেক্ষেত্রে হাফ দিয়ে বলতে হবে। তারপরে যদি এরকম হয় যখন আবার এই অর্ধ ওভার করে যাবে, তখন আবার ভিন্নভাবে বলতে হবে। যদি এটা এই জায়গায় চলে আসে তখন আর এই পিছনেটা হিসাব করবে, তখন হবে এই সামনে যেতে তার কতটুকু বাকি আছে সেটি, তার বাকি যখন থাকবে তখন 2 দিয়ে বলতে হবে। তার মানে এখন হলো এখানে এই মিনিটের কাটা এই কাছাকাছি চলে আসবে, তখন এটিকে বলতে হবে যে এটি হচ্ছে 4:40। তাহলে এখন ইট ইজ 2 past 40 বলা যাবে না, তখন বলতে হবে ইটস 22:05। দ্যাট মিনস এখন 5টা বাজতে 20 মিনিট বাকি, ইটস 22:05। এখন 5টা বাজতে 20 মিনিট বাকি। তাহলে এটা আমরা এরকম কথাই বলতে পারি, 20 ভেঙেও বলতে পারি। তো এরপরে যদি এই মিনিটের কাটা এখানে আসে, তখন এটাকে বলতে হবে যে এটি হচ্ছে 4:45, তখন এটাকে বলতে হবে ইটস 15 to 5। দ্যাট মিনস 5টা বাজতে আর 15 মিনিট বাকি, ইটস 15 to 5। এরপরে যদি এরকম হয় যে এই কাটা এখানে চলে যায় 11-এর এখানে, তখন তার মানে হচ্ছে এখানে আর 5টা বাজতে তখন 5 মিনিট বাকি থাকবে। সেই ক্ষেত্রে এটিকে বলতে হবে এরকম করে যে এটি হচ্ছে তখন 4:55, তখন বলতে হবে ইটস 5 to 5। ইটস 5 to 5। দ্যাট মিনস 5টা বাজতে 5 মিনিট বাকি। তাহলে যখন বাকি থাকবে, সেই বাকি ক্ষেত্রে আমরা ব্যবহার করবো 2, আর যখন বেশি হয়ে যাবে তখন সেখানে আমরা ব্যবহার করবো পাস্ট। বাকি থাকলে 2 আর বেশি হলে পাস্ট, এই জিনিসটি মনে রাখতে হবে। এরপরে যখন একদম পরিপূর্ণ ঘন্টা হয়ে যাবে, পরিপূর্ণ ঘন্টা যদি হয়ে যায় সেক্ষেত্রে আমরা এভাবে বলবো, তখন আর ওভাবে বলবো আমরা যখন এরকম 5টা বেজে যাবে, সেক্ষেত্রে বলবো ইটস 5 o'clock। ইটস 5 o'clock। যদি পরিপূর্ণ ঘন্টা 6টা বাজে যায় তাহলে ইটস 6 o'clock। যদি আমরা বলি 11টা বাজে, তাহলে বলতে হবে ইটস 11 o'clock। আওয়ার স্কুল স্টার্টস অ্যাট 10 o'clock। আমাদের স্কুল সকাল 10টায় শুরু হয়। এভাবে করে এই সময় বলতে হবে। তারপরে যদি এরকম দেখা যায় যে ঘন্টার কাঁটা 8-এর এখানে রয়েছে, কিন্তু যদি মিনিটের কাঁটা এখানে থাকে, তখন কীভাবে বলতে হবে? তার মানে এই পাশে যখন থাকবে সেটা হচ্ছে পাস্ট, এই পাশেরগুলো হচ্ছে পাস্ট। এই মিনিটের কাঁটা যখন এই পাশ থেকে যত এই পর্যন্ত থাকবে, এই পর্যন্ত হচ্ছে পাস্ট। যখন এই পাশে চলে আসবে তখন সেটা হয়ে যাবে 2। 6-এর এই পাশে আসলেই, দ্যাট মিনস 5:30 বাজার পরে ওভার হলেই তারপর হবে 2। আর এই 5:30 মানে হাফ 30 পর্যন্ত আসার পূর্বে বলতে হবে পাস্ট দিয়ে। তাহলে যদি 8 এবং এখানে 3 এই জায়গায় থাকে, তখন সেটি হবে 8:15। তাহলে ইটস 15 past 8।
ইটস 8:15। এখন 8:15 বাজে বা 8:15। এরপরে যদি এরকম থাকে, দ্যাট মিন্স 4-এর এখানে থাকে মিনিটের কাটা, তখন এটি হবে 8:20। তখন এরকম বলতে হবে ইটস 20, ইটস 20 past 8, ইটস 20 past 8। এখন 8:20। দ্যাট মিন্স এই 30 পর্যন্ত, এই 12 থেকে শুরু করে 30 পর্যন্ত যতক্ষণে না আসবে ততক্ষণ সময় হচ্ছে পাস্ট, এবং 30 এর এই পাশে যখন মিনিটের কাটা আসবে বা থাকবে তখন সেগুলো বলতে হবে 2 দিয়ে। এরকম যদি থাকে, সাপোজ আরেকটি বিষয় আমি বলি, দেখা গেল এখানে রয়েছে এই ঘন্টার কাটা, আর যদি এই জায়গায় থাকে মিনিটের কাটা, তখন এখানে দেখা যাচ্ছে 11 বলতে এখান থেকে এই একটি ঘরে হচ্ছে 5 মিনিট, তাহলে এখানে 9টা বাজতে আর 5 মিনিট বাকি, তাহলে 9টা বাজতে 5 মিনিট বাকি, এটি হচ্ছে 8:55। তাহলে বলতে হবে ইটস 5:09, ইটস 5:09। দ্যাট মিন্স এখন 9টা বাজতে 5 মিনিট বাকি। এখন যদি পরিপূর্ণ ঘন্টা হয়ে যায়, তখন আবার বলছি, পরিপূর্ণ ঘন্টা যখন হয়ে যাবে তখন হবে ওকলক। তাহলে পরিপূর্ণ ঘন্টা হলে ইটস 9 o'clock। এখন 9টা বাজে। এরপরে আরেকটি বিষয় মনে রাখতে হবে, যেটি আমি বলছি, আবার বলি, যখন 30 হবে তখন আর ওইভাবে বলা যাবে না, পাস্ট দিয়ে বলা যাবে না, 2 দিয়ে বলা যাবে না, তখন হাফ দিয়ে বলতে হবে। তাহলে এই যদি 9টা বাজার পরে এখানে যদি থাকে ঘন্টার কাটা আর এখানে যদি থাকে মিনিটের কাটা, তখন এটি এরকম বলতে হবে, তখন হচ্ছে 9:30। তাহলে বলতে হবে ইটস হাফ পাস্ট 9, ইটস 9:30। এখন 9:30 বাজে, দ্যাট মিন্স 9টা বেজে 30 মিনিট। এখন যদি কেউ ভুলে বলে 9:30, সেভাবে বলা যাবে ইটস 9:30, ইটস 9:30, ইটস 9:30, ইটস 9:30। তাতেও বোঝা যাবে যে এখন 9:30 বাজে, তবে স্ট্যান্ডার্ড হচ্ছে ইটস 9:30, এখন 9:30 বাজে। তো এই বিষয়ে আরেকটি কথা হচ্ছে যে যদি আমাদের সকাল, এটাকে সকাল বলা যাবে না, নুন, দুপুর যদি 12টা সমান হচ্ছে পিএম। এই 12টা থেকে রাত, এখান থেকে রাত 11:59 পর্যন্ত হচ্ছে পিএম। যখন রাত 12টা হয়ে যাবে, রাত 12টা থেকে আবার সকাল 11:59 পর্যন্ত হচ্ছে এম। এটাকে আমরা বলে থাকি পোস্ট মেরিডিয়াম টাইম এবং অ্যান্টি মেরিডিয়াম টাইম, মাঝখানে বা মধ্য সময়ের পূর্ব এবং পরবর্তী। তাহলে অ্যান্টি মানে পূর্ব আর পোস্ট মানে হচ্ছে পরবর্তী। তাহলে যখন 12টার পরে, এই 12টার এখানে যখন কাটা আসবে, এর পরে যেগুলো চলে যাবে সেগুলো হচ্ছে পোস্ট। আবার রাত 12টা পর্যন্ত যখন আসবে তারপরে আবার হয়ে যাবে অ্যান্টি। তো এই জন্য এই কথাগুলো বলার ক্ষেত্রে অনেক সময় যদি দেখা যায় যে পিএম না এম বলবো, এই জায়গায় ভুল হয়ে যায়। যদি আমরা খেয়াল করব, দিনের বেলায় রাত 12টার পরে যখনই দুপুর 12টার পরে যে সময় হবে দিনের বেলায়, সেগুলো আমরা পিএম দিয়ে বলবো, এবং রাত 12টা বেজে গেলে তারপরে যে সময় সেগুলো সব এএম দিয়ে বলতে হবে। যদি বলা হয় যে রাত 11:30, এরকম যদি থাকে, সেক্ষেত্রে আমরা বলবো
যে ইটস 11 হাফ পাস্ট বলছে, এখানে হাফ চলে আসছে, ইটস হাফ পাস্ট 11 PM, ইটস হাফ পাস্ট 11 PM। তাহলে একজন মানুষ বুঝে ফেলবে যে এখন রাত হয়েছে। এখন আমি যদি সেই 11 PM না বলে এখানে AM বলে থাকি, AM যদি বলে দিই, তাহলে এই মানুষ বুঝে ফেলবে এখন সকাল 11:30 বেজেছে। তাহলে এই AM PM বলার ক্ষেত্রে অবশ্যই আমাদের উই শুড বি কেয়ারফুল when we will say anything. If that is the time of day, then we will see if the time or the minute hand is at the straight of 12, then if that is daytime it will be PM. If the minute hand is 12 and the hour hand is also at the straight of 12, then it will be PM. But if the time is at night and both the hands of minute and hour is on the straight of 12, then it will be AM. রাত 12টা যখনই হয়ে যাবে তখন সেটি AM হয়ে যাবে এবং দুপুর 12টা যখন হয়ে যাবে তখন সেগুলো PM হয়ে যাবে। দুপুর 12টা থেকে শুরু করে একদম রাত 12টার পূর্ব পর্যন্ত হচ্ছে PM এবং রাত 12টা থেকে শুরু করে দুপুর 12টা হওয়ার পূর্ব যে সময়টা হচ্ছে AM। এই বিষয়টি মনে রেখে এই সময় বলতে হবে। তো এখন যদি এরকম আমাদের সময় ভেঙে বলতে হয় অথবা সময় ভেঙে থাকে কথা বলার সময় বলতে হয়, সেক্ষেত্রে এই বিষয়গুলো মনে রাখতে হবে। তো আমি এখানে যে বিষয়গুলো দেখিয়েছি সেগুলো খুব সহজভাবেই দেখানোর চেষ্টা করেছি যাতে সকলেই এই বিষয়টি মনে রাখতে পারে এবং যদি কখনো প্রয়োজন হয় কথা বলার সময় হোক বা যে কোনো আদার্স যে কাজেই প্রয়োজন হোক সেখানে ইউজ করতে যাতে পারে সেই বিষয়টি আমি খেয়াল করেছি। যেমন আমি এখানে আবার কয়েকটা এখানে মার্ক করে দেখাই। যদি এরকম হয় যে 11:10, তখন এটিকে আমাদের বলতে হবে যে ইটস 11 past 10। আবার যদি আমরা এরকম বলে থাকি যে এরকম যদি টাইম হয়ে যায়, দেখা গেল রয়েছে 10:35, তার মানে হচ্ছে যখনই 30-এর ওভার হয়ে যাবে তখনই আমাদের বলতে হবে 2 দিয়ে। তাহলে বলতে হবে ইটস এখানে 25 to 11, দ্যাট মিনস 11টা বাজতে আর 25 মিনিট বাকি। তারপরে যদি আমরা এরকম কোনো সময় বলি যে এখন 8:50, তখন বলতে হবে এরকম যে ইটস 10 to 9, এখন 9টা বাজতে 10 মিনিট বাকি। তারপরে যদি এরকম বলা হয় যে 5:25, তখন বলতে হবে যে ইটস 5 past 25। এরপরে যদি পরিপূর্ণ ঘন্টা হয় যে এখন 12টাই বেজেছে, তখন বলতে হবে ইটস 12 o'clock। তাহলে এখানে আমরা এরকম তখন বলবো ইটস 12 o'clock, এখন 12টা বাজছে। এভাবে করে সময় বলতে হবে। আশা করছি আজকে এখানে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করেছি সেটি ক্লিয়ার হয়ে গিয়েছে এবং যারাই এই ভিডিও লেসনটিতে অংশগ্রহণ করেছিলে তারা সকলেই ভালোভাবে বুঝতে পেরেছ। এবং বুঝতে না পারলে যদি কোথাও কোনো সমস্যা থাকে এবং কারো যদি কোনো বিশেষ কোনো লেসনের প্রয়োজন হয়ে থাকে সেগুলো কমেন্ট করে অবশ্যই জানাবে। এবং এই চ্যানেলের সাথে যারা যুক্ত হয়েছে, যারা চ্যানেলটি এখন নতুন দেখছো, তাদেরকে বলবো চ্যানেল সাবস্ক্রাইব করে বেল বাটন চালু করে রাখবে যাতে নেক্সট আপডেট ভিডিও লেসনগুলো সবার আগে পেয়ে যেতে পারো। So I hope that you have greatly enjoyed this video lesson and you have greatly benefited. You have been benefited and you also learn great topic by this today's lesson. I wish you a bright future. I wish your every
successful career in life. Today I would like to finish here. Thanks for watching. Thanks to all.